ভাবছি এই চাবি টাবির ঝুট ঝামেলা সব ছেড়ে দেবো, সব ফেলে দেবো, চাবি টাবি আর রাখবো না, কারণ কোন চাবি কোথায় যায় খুঁজতেই কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা টেকনোলজির যুগে রয়েছি, তো টেকনোলজি আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছে, এমন কিছু গ্যাজেট দিয়েছে যে গ্যাজেট গুলো আমাদের ডেইলি লাইফকে আরো ইজি করেছে। হ্যাঁ, সেই রকমই একটি গ্যাজেট রয়েছে আজকে আমাদের কাছে, যেটা আসে টেট্রাক কোম্পানির তরফ থেকে। কিছুটা এইভাবে আসে, ফ্লিপকার্ট থেকে আমরা পারচেস করেছিলাম। এইখানে রয়েছে বক্সটি, একদম কিন্তু সিম্পল একটা প্যাকেজিং এবং একদম নরমাল প্যাকেজিং দেওয়া হয়েছে। তো যাই হোক, এর ভিতরে রয়েছে আরো এইরকম একটি বক্স। এটা কিন্তু একটা ফোন কভারের যে কেস হয় সেই কেসের থেকেও একদম হালকা, বা সেই কেসের মতনই একটা প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে। তো এটার সাইজও কিন্তু একদম খুবই পাতলা দেওয়া হয়েছে, আমি দেখেছি আগে, তারপরে বলছি। তো যাই হোক, এইখানে কিন্তু প্যাকেটটা এইরকম আসে। এইখানে বলে দেওয়া আছে এ ফিঙ্গারপ্রিন্ট লক রিকোয়ার্ড, নো কি। কোন রকমের চাবির দরকার নেই, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা যাবে। তো যাই হোক, এইখানে পেছনের দিকে কিন্তু আমি যে হাইলাইটটি বললাম 30টা ফিঙ্গার এখানে স্টোর করা যাবে। রেইন প্রুফ, অবশ্যই রেইন প্রুফ, রেইনের মধ্যে কোনো রকমের কোনো ভয় নেই। তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সির জন্য এখানে কোড দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা পরে দেখাচ্ছি। তো এটা যদি আমরা আনলক করি বা আনবক্স করি, তাহলে কিছুটা এইভাবে এর ভেতরে একদম এইভাবে আসে, একদম সিম্পল ভাবে আসে। যেখানে একটা টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের যে লকটি, সেই লকটি দেওয়া হয়েছে। খুবই কম্প্যাক্ট একটি লক, একদম স্লিম একটি লক, যেটা অলরেডি কিন্তু লক করা রয়েছে, কারণ আমরা এখানে ফিঙ্গার অলরেডি রেজিস্টার করে রেখেছি। কেমন করে আনলক হয় সেটা দেখবো। তো এইভাবে যদি আমরা এখানে আঙ্গুল লাগিয়ে দিই, তাহলে তোমরা দেখবে সরাসরি কিন্তু এইভাবে কিছুটা পপ হয়ে অটোমেটিক আনলক হয়ে যায়। ভাই, এইভাবে যদি আমরা আঙ্গুল লাগাই, মাত্র 0.2 সেকেন্ডের মধ্যে কুইক আনলক হয়ে যায়, কোম্পানি ক্লেম করছে। এবং অবশ্যই আমরা যতবারই এটাকে ইউজ করেছি, খুবই কিন্তু স্মুথলি এটাকে আনলক করা যাচ্ছে, কোনো রূপ সমস্যা ছাড়াই। আমরা যতবারই এটাকে ইউজ করার চেষ্টা করেছি, ততবারই কিন্তু একদম স্মুথলি আনলক হচ্ছে। এবং এটার সাইজ কিন্তু কিছুটা এইরকম দেওয়া হয়েছে। তো এই যে এত ছোট একটি লক, তার মধ্যে এত সব মেকানিজম ঢুকিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। তো যাই হোক, কিছুটা এইভাবে এটাকে আনলক করা যায়। এবং আনলক করার পূর্বে আমরা যদি এটার ফিঙ্গারপ্রিন্টের সাউন্ড শুনি, অর্থাৎ যখন ফিঙ্গারপ্রিন্ট রিড করে, তখন কিন্তু কিছুটা এইরকম সাউন্ড হয়। তো যাই হোক, এইখানে একটা সাউন্ড রয়েছে, যে সাউন্ডের মাধ্যমে আনলক হয়। তো লকটা কিছুটা এইরকম ভাবে আসে। এইখানে আমরা যদি দেখি, তাহলে মিডিল পার্টে একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া আছে, তার উপরেই একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, যেইখানে ফিঙ্গারপ্রিন্ট মিললো কিনা সেটা আমরা রেড লাইটের মাধ্যমে বুঝবো। যদি কেউ ভুলভাল ফিঙ্গারপ্রিন্ট দেয়, সেই ক্ষেত্রে এখানে রেড লাইট জ্বলে উঠবে, এবং কেউ যদি সঠিক ফিঙ্গারপ্রিন্ট দেয়, তাহলে এখানে গ্রিন লাইট জ্বলে উঠবে এবং লকটি আনলক হয়ে যাবে। এইখানে কিন্তু এই যে ইন্ডিকেটর লাইট, সেই লাইটটি দেওয়া আছে, তার উপরেই আমাদের লক সিস্টেমটি দেওয়া হয়েছে। এবং পেছনের দিকে কিন্তু একদম খালি রয়েছে, পেছনের দিকে কোনো কিছুই নেই। এবং নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে নিচের দিকে একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, মেবি, যেটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে। হ্যাঁ, এইখানে অবশ্যই একটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ বাড়ির যে কোনো টাইপ সি কেবল দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো। তো যাই হোক, এই যে কম্প্যাক্ট এই লকটির এখন কিছু ফিচার্স বলবো। যেমন ছোট কিছু ফিচার্স, এটা 130 mAh এর ব্যাটারি দিয়ে চলে। তার সঙ্গে সঙ্গে এটাকে যদি আমরা 2 ঘন্টা চার্জ করতে পারি, 9000 বার অথবা 6 মাস ধরে কন্টিনিউ ভাই আমরা ইউজ করতে পারবো, যেটা একটা খুব বড় ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এই লকটির মধ্যে 30টি ফিঙ্গার রেজিস্টার করে রাখা যাবে, অর্থাৎ বাড়িতে যদি 10 জন থাকেন, তাহলে 10 জনের 3টি করে আঙ্গুল এখানে রেজিস্টার করা যাবে, অর্থাৎ 30টি আঙ্গুল এখানে রেজিস্টার করা যাবে, যার মাধ্যমে এটা আনলক হবে। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভাই খুবই কুইক আনলক হয়, 0.02 সেকেন্ডের মধ্যে এই লকটি ফিঙ্গারপ্রিন্ট রিড করে আনলক হয়ে যায়, যেটা অবশ্যই দুর্দান্ত একটি ব্যাপার এই প্রাইস পয়েন্টের মধ্যে। তো কোন প্রাইস পয়েন্ট? 1150 টাকা, মাত্র 1150 টাকার মধ্যে এই লকগুলি পাওয়া যায়। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই লকগুলি কিন্তু ততটাও সিকিউর নয়, খুব হাই সিকিউরিটির জন্য এই লকগুলি নয়। 2-4 বার হাতুড়ি দিয়ে মার দিলে কিন্তু এটা ভেঙে যাবে এবং এটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো এটা কিন্তু খুব সিকিউর একটি লক নয়। অবশ্যই এটা আমাদের চাবিকে রিপ্লেস করবে ঠিকই, তবে এটার যে শক্তি, সেই শক্তি কিন্তু সেই লেভেলের নেই। সেই জন্য অবশ্যই খুব সিকিউর জায়গায় এটাকে ইউজ করা যাবে না। নর্মাল যে সমস্ত জায়গায় ছোট মোটো লকের প্রয়োজন হয়, সেই সমস্ত জায়গায়, যেমন আমরা ট্রাভেলিং এর ক্ষেত্রে সাইকেলকে কোথাও বেঁধে রাখার জন্য, এইরকম কিছু আমাদের দৈনিক কাজের জন্য আমরা এটাকে ইউজে নিতে পারি। সেই জন্য অবশ্যই যারা যারা এরকম একটি লক খুঁজছেন, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করুন, সেইখানে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে পারচেজ করুন। অবশ্যই এই লকটি চলে যাবে আপনাদের কাছে। এবং অবশ্যই চ্যানেলটির নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এইরকম নতুন নতুন টেক গ্যাজেটের বাংলায় সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।